হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কিন্তু যাচ্ছিলাম অনেক দূরে সপরিবারে ঘুরতে। ভাইও এসেছিলো। ভাই কিন্তু গেছিলো মানে এক সপ্তাহ পরে আবার কিন্তু চলে এসেছিলো। আর ও যেদিনই এসছে ও এসছে 6টা সাড়ে 6টার দিকে। আর আমরা কিন্তু রেডি হয়ে কিন্তু 8টা সাড়ে 8টার দিকে বেরোচ্ছি। এদিকে দেখো, পুটু বাইরে রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আমাদের গাড়িও কিন্তু চলে এসছে। আর দেখো, একদিনের ট্যুরে যাচ্ছি, তারপরেও কিন্তু ব্যাগ দুটো মানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, কেন কি বাচ্চা থাকলে তো ব্যাগটা মানে আর কি লাগবেই। আর এদিকে দেখো, মা গুছিয়ে নিচে যাচ্ছে ভাই ভূমিকে নিয়ে। আর বাবা কিন্তু আগেই ব্যাগ নিয়ে চলে এসছে, আর আমি তো কি আবার ফোন নিয়ে ক্যামেরা করা, এইটাই। আর দেখো মানে চারিদিকে কুয়াশা। সকাল কিন্তু তখন 8টা বাজে, তারপরেও কিন্তু রোদ ওঠেনি। আর এদিকে আমি রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ঠান্ডা কিন্তু মানে খুবই ছিল সকালের টাইমে। গাড়িতে অতটা ঠান্ডা লাগছিল না। আর তারপরেও দেখো, এখানে কিন্তু সকালবেলায় দোকান খুলে দেয়, সব কিছু সকালেই খুলে দেয়। এখানে তো লোকজন ওঠেই আর কি মানে 4টে সাড়ে 4টে নাগাদ। আর আমি তো 9টার সময় ঘুম থেকে উঠি। দেখো, আমরা হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একজন ফোন করে বলল, না হাইওয়ে দিয়ে যাওয়ার দরকার নেই, ভেতর দিয়ে গেলে মানে আর কি সুবিধা হবে। আর গাড়িতে যেতে যেতে আমাদের কিন্তু এনার্জি পুরোপুরি শেষ। আর দেখো, হাইওয়েটা কিন্তু মানে খুবই আর কি সুন্দর লাগছিল। আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম একটু মানে তেল পাম্পে। আর এদিকে ভূমি গেছিলো ঘুমিয়ে। আর ওদিকে বাবা, আমি আর মানে মা পিছনে বসেছিলাম, ভাই কিন্তু সামনের সিটে বসেছিল পুটুকে নিয়ে। আর দেখো, এখানকার ওই মানে চারিদিকটা জঙ্গল, মানে ছোট ছোট গাছ, আর মাঝখানে তো মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। ভূমির অবস্থা দেখে মানে আর কি কম বেশি আন্দাজ করতে পারছো। ভূমি কিন্তু রাস্তায় বমি করে দিয়েছিল। পুরো ওর জামা কাপড়, আমার জামা কাপড় সমেত কিন্তু ওর তো এক্সট্রা নিয়ে এসেছিলাম, আর আমার কিন্তু কোনো এক্সট্রা জামা কাপড় আনা হয়নি। তারপরেও কি, বাচ্চা থাকলে তো একটু অসুবিধা হবেই। কিন্তু রাস্তায় যেতে যেতে আর একটা জিনিসও দেখেছিলাম, যে মানে একজনরা গাড়ি দাঁড় করিয়ে আর কি তাদের বাচ্চাও বমি করে দিয়েছে, মানে সেইটাই আর কি দেখছিলাম। আর দেখো মানে আমরা পুরো 4-5 ঘন্টার জার্নি করে তারপরে কিন্তু মানে এসছি। আর এই যে রাস্তাটা, এটাই কিন্তু সেই রাস্তা যেখানে আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। টানা 4 ঘন্টার জার্নি করে তারপরে কিন্তু আমরা এসে পৌঁছালাম। আর দেখো, আমরা গেটের বাইরে মানে আর কি দাঁড়িয়ে আছি। বাবা পার্কিংয়ে গেছে পার্ক করতে গাড়িটা। ড্রাইভারও আছে, কিন্তু ড্রাইভার মানে আসেনি আর কি আমাদের সঙ্গে, উনি কিন্তু গাড়িতেই ছিল। আর এদিকে দেখো, পুটু ক্লান্ত, মানে আমরা সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছি। মানে বুঝতেই পারছো, টানা মানে 4 সাড়ে 4 ঘন্টা জার্নি করলে আর কি মানে সেখানে গিয়ে শরীরের কেমন অবস্থা হয়। এদিকে দেখো, আমি, মা আর ভূমি, পুটু কিন্তু দাঁড়িয়েছিলাম। আর ভূমি কিন্তু ভাইয়ের কোলে, মানে কপাল করে একটা ভাই পেয়েছি আর কি। কোনো সময় কিন্তু ও মানে ভূমিকে ছাড়ে না। ওই দিকে দেখো মানে আমাদেরকে যেতে হবে। এদিকে আমরা টিকিট নিয়ে তারপরে কিন্তু যাচ্ছি। আমরা মানে ওপরে ওঠার টিকিটটা কিন্তু পাইনি। ওটা একটা নিয়ম আছে আর কি, মানে দিনে 150 লোকের আর কি দেয়। আর মানে সেটা অনলাইনেও বুকিং করতে পারবে, আবার সেটা তুমি মানে এখানে এসেও টিকিট কাটতে পারবে। সেটা কিন্তু সকালের টাইমে ছাড়া মানে টিকিট পাওয়া যায় না। আমাদের যেতে যেতে ওই 1টা 1:30টা বেজে গেছিলো। আর এখানে দেখো ওয়েটিং রুমে মানে আর কি অনেকেই ছিল। আর এখানে কিন্তু মানে বাস এসে আর কি নিয়ে যাবে ওইখানে স্ট্যাচু অফ ইউনিটির ওখানে। এখানে আরও 2-3টে জায়গা আছে, মানে আমরা কিন্তু সেখানে যাইনি। আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখে তারপরে কিন্তু চলে এসেছিলাম। আমাদের আবার একটু মলেও যাওয়ার দরকার ছিল, ওই কারণে কিন্তু আমরা একটা জিনিসই দেখেছিলাম।
কিন্তু অনেকেই আবার বলবে যে এত টাকা মানে এত দূরে যেয়ে তারপরে আবার সব কিছু না দেখে কি করে আসে। আমাদের অতটাও মানে ভালো লাগেনি স্ট্যাচু অফ ইউনিটি, কিন্তু হ্যাঁ স্ট্যাচু অফ ইকুয়ালিটি গিয়ে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল। হায়দ্রাবাদের যে স্ট্যাচু অফ ইকুয়ালিটি ওখানে কিন্তু আমরা খুবই মানে আর কি মজা পেয়েছিলাম। এখানে অতটাও মানে ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ এখানে সুন্দর জায়গা, প্লেসটা অনেক সুন্দর। আর যদি কেউ গুজরাটে আসো তাহলে কিন্তু মানে একবার এই জায়গাটায় কিন্তু এসে ঘুরে যাবে। আর এই স্ট্যাচুটা মানে অনেক বড়, অনেক বড়। এটা মানে চারিদিকে জল, আর জলের ওপরেই কিন্তু স্ট্যাচুটা বানানো হয়েছে। যে টিকিটটা আমরা আর পাইনি এই সেই যে টিকিটটা কিন্তু এই স্ট্যাচুর মানে ভেতরে যাওয়ার আর কি, মানে স্ট্যাচুটা তো বাইরে থেকে আর কি সবারই ঘুরে দেখতে দেবে, কিন্তু ভেতরে কিন্তু ওই সকালের টাইমেই টিকিটটা পাওয়া যায় ভেতরে যাওয়ার জন্য। আর সেই টিকিটটাই কিন্তু আমরা পাইনি যাওয়ার জন্য। কি আর করার, মানে খুবই খারাপ লাগছিল। তারপরেও এদিকে দেখো মানে সেখানে কতটা কুয়াশা, এটা কিন্তু পুরো পাহাড়ের ওপরে। আর ওদিকে যাচ্ছে পুটু বাবার সঙ্গে, আর আমরা লাইনে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে মা, আমি সবাই এখন কিন্তু আর কি মানে ঠান্ডার ভিতরে সোয়েটার পরে আর কি ঘুরছে। কি আর করে, ঠান্ডায় তো তাই বলে ঘোরা বন্ধ করা যাবে না। এখানে দেখো অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল। আর একটা জিনিস মানে খুবই ভালো লেগেছিল, এখানে কিন্তু ফ্রুট কেটে কেটে বিক্রি হচ্ছিল, মানে 20 টাকা এক একটা আর কি প্লেটের দাম। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম ওয়াটারমেলন, আর নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো। আর এই ম্যাঙ্গোটা কিন্তু খুবই ভালো ছিল। এখানে আর কি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরেই কিন্তু ফ্রুটটা দিচ্ছিল। এদিকে পুটু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ওয়াটারমেলন। ও খুবই পছন্দ করে ওয়াটারমেলন খেতে আর কি, কিন্তু একটাই সমস্যা হয়, ওর খেলেই কিন্তু বমি হয়ে যায়। এটা কেন বুঝতে পারি না, তারপরেও মানে খেতে চাইলে বাচ্চা মানুষ কি আর করার। আর এখান থেকে আমার জন্য একটা ক্যাপ আর পুটুর জন্য একটা ক্যাপ কিনে নিয়েছিলাম। মানে ছোটদের বড়দের দুটোই সেম দাম, 100 টাকা। পুটুরটাও কিন্তু খুবই সুন্দর, ওরটা পার্পল কালারের ছিল আর আমারটা কিন্তু পিঙ্ক কালারের ছিল। আর ও ওসব পরতে মানে অতটাও পছন্দ করে না, তারপরেও আর কি কিনে দিয়েছিলাম। ও কিন্তু পুরো আর কি হাতেই নিয়ে ঘুরেছিল ওটা। আর এই এখন একটু পরিয়ে দিয়েছিলাম, তাই একটু পরে যাচ্ছিল। আর ওর খুবই মানে সব কিছুতেই ওর ডিস্টার্ব হয়, সব কিছুতে। এদিকে দেখো আমি কিন্তু একটু ভিডিও বানাচ্ছিলাম, ভাই আর কি ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর এইটা পুরোটা এরকম আছে যারা আর কি মানে হাঁটতে অসুবিধা হয়, তারপরে অনেক বয়স্ক মানুষ আছে, দেখতে ইচ্ছে হয়, তো হেঁটে যাওয়ার কোনো দরকার নেই, এটা লাগানো আছে, তো আরামসে আপনারা এখানে দাঁড়িয়ে যেতে পারবে। আর দেখো এখানে আমি তো ভিডিও বানাচ্ছিলাম, আর এইদিকে দেখো ভূমি কিন্তু মানে ওর কোনো ব্যাপারই না, ওর মতন আরামসে আর কি হেঁটে বেড়াচ্ছে। ও মানে খুবই এনজয় করেছে ও পুরো মানে জার্নিটা, একটু কান্নাকাটি করেনি, কিন্তু ওই আসার সময় একটু বমি হয়ে গেছিলো। আর দেখো কেমন করে হাঁটছে। আর আগেই বলেছিলাম এটা চারিদিকে জল, জলের মাঝখানে কিন্তু মানে এটা বানানো রয়েছে। আর দেখো মানে এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু নিচে, আর এই স্ট্যাচুটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে। এর রাইট সাইড দিয়ে ওঠার জায়গা আছে, আর লেফট সাইড দিয়ে তোমাদের নামতে হবে। দিকে দেখো ভূমি পুটু কিন্তু খুবই খুশি, মানে ওদের ঘোড়া দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে ওরা কতটা খুশি। আর ভূমি কিন্তু একটা খোলামেলা জায়গা হলেই কিন্তু সেখানে আর কি হাঁটার জন্য ব্যস্ত হয়ে যায়। আর দেখো স্ট্যাচুটা মানে এখান থেকে তাও কিছুটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ওপরে উঠে কিন্তু একদমই বোঝা যায় না। আর দেখো এদিকে মানে আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম ভাইকে, মানে একটা ছেলে একটা মাকে কতটা খেয়াল রাখতে পারে সেটা আমার ভাইকে না দেখলে আর কি বোঝাই যাবে না। ভাই কিন্তু মাকে পুরো হাত ধরে লিফটে উঠিয়েছে, যে পড়ে যায় কি যায় না, মানে মা ওঠে কিন্তু তারপরেও আর কি ভাই রয়েছে, তো একটু তো খেয়াল নেবে। আর এখান থেকে তাও মানে সুন্দর ওপর দিকে তাকালে বোঝা যাচ্ছিলো। আর উপরে উঠে মানে শুধু ওনার আর কি পায়ের নখগুলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না। আর এখান থেকে দেখো পুরো গ্রিনের মধ্যে স্ট্যাচু অফ ইউনিটি হোয়াইট কালারের লেখা আছে,
মানে ওটা অনেকটা সুন্দর লাগছিলো। আর এদিকে দেখো মানে ভূমি তো এত হেঁটেছে যে ও লাস্টে থেকেই গেছে, আর মানে চলতে পারছিল না। আর এদিকে মানে প্রথমেই বলেছিলাম ওপরে উঠে কিন্তু পায়ের আঙুল ছাড়া আর কিছুই অতটা ভালো বোঝা যায় না। এনার যে পায়ের জুতোটাই পরা রয়েছে সেটাই কিন্তু মানে আমার হাইটের থেকেও অনেক বেশি। আমার হাইট ওই 5'4'8" এরকম হবে, আর ওনার জুতোটা কিন্তু আমার হাইটের থেকেও অনেক বেশি। আর এদিকে দেখো আমরা কিন্তু নিচে নেমে এসেছি, ওপরে একটু ঘোরাঘুরি করে তারপরে আর কি নিচে চলে এসেছি। আর এদিকে দেখো চারিদিকে কিন্তু অনেক কুয়াশা ছিল, মানে উপরে যখন ছিলাম তখন কিন্তু কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছিল না। দেখো এবার আমরা স্ট্যাচু দেখে ফিরছি। আর মানে এখানে ওই যাওয়ার সময় ওটাতে উঠেছিলাম, আসার সময়ও কিন্তু ওটাই আছে আর কি। হেঁটে যাওয়ার কোনো মানে দরকারই নেই, ভাই কিন্তু উঠেই ভূমিকে নিচে নামিয়ে দিয়েছে। আর দেখো নিচে নামিয়েই কিন্তু ভূমি উল্টো দিকে হাঁটা শুরু করে দিয়েছে। আর এটাতে একটাই ভয় আর কি, এই জয়েন্টে আঙুল পড়লে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ও দেখো মানে কত স্পিডে ভাগছিল, তারপরে কি আর মানে দেখছিল পিছন দিকে যে আমার পিছনে কেউ আসছে কিনা, আর মুখটাই কেমন করছে দেখো। আর ওর কোনো শরীরে ভয় ঠয় কিচ্ছু নেই। আর হ্যাঁ, ওর শরীরে কিন্তু খুব এনার্জি। দেখো ওখান থেকে মানে আমার এনার্জি শেষ হয়ে গেছিলো ভিডিও বানানো, তারপরও একটু একটু ক্লিপ নিয়েছিলাম আমি। আর এখানে একটা মলে চলে এসেছিলাম, এটা একতা মল। এটা কিন্তু ওখানেই মানে স্ট্যাচু অফ ইউনিটি ওর ভেতরেই আছে এই মলটা। আর দেখো এখানে আমার মানে ক্লান্ত কতটা হয়ে গেছে, আর মানে পায়ে কোনো রকম জোর নেই। এবার গিয়ে গাড়িতে বসবো। আর মলের বাইরেটা দেখো, মানে এটা আর কি মিডিল পোর্শন, দুই দিকে মানে শপ আর মাঝখানে বসার জায়গা। আর এখানে কিন্তু ভাই, বাবা, পুটু, ভূমি সবাই বসে আছে। আর দেখো মানে টানা 1 ঘন্টার জার্নি করে আমরা বড়দায় এসে এই মলটাতে খাওয়া দাওয়া করেছিলাম, আর সেসব ভিডিও করা হয়নি। এদিকে দেখো মানে এখানে একটু বাইরে বেরিয়ে এসেই কিন্তু আমি ভিডিওটা করছি। ওদিকে গাড়ি আসছে তাই আর কি দাঁড়িয়ে থেকে একটু চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম। আর ভূমি, পুটু মানে ঘুমিয়ে গেছিলো ভূমি, আর পুটু কিন্তু এদিকে মানে এখানে এখনও দৌড়াদৌড়ি করছে আর কি, ওর এখনও এনার্জি শেষ হয়নি। আর আমার কিন্তু আর পা চলছিল না। আর আমি কিন্তু কোথাও ভিডিও করিনি, একেবারে সোজা বাড়ি এসেই কিন্তু তোমাদেরকে আর কি টাইমটা দেখাচ্ছিলাম। আর এদিকে ভূমি, পুটু দুজনেই ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই জানাও।